আমার সকল নতুন ইঞ্জিনিয়ার বন্ধুদের মধ্যে এই বিষয়টি নিয়ে আপনারা অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে অর্থাৎ সন্দেহের ভিতরে পড়ে যান যে রোলিং এবং ড্রপলের মধ্যে পার্থক্যটা কি। তো আমি আজকে সেই সন্দেহ দূর করতে চলেছি। তো ১ নম্বরে দেখায় রোলিং। বারান্দার প্রান্তে দুর্ঘটনা এড়ানোর জন্য যে খাড়া মেম্বার তৈরি করা হয় তাকেই বলা হয় রেলিং। তো ড্রপলটা বারান্দা দিয়ে অবাঞ্ছিত ঝড় বৃষ্টি আলো বাতাস ভিতরে প্রবেশে বাধা প্রদানের জন্য ছাদ থেকে খাড়াভাবে ঝুলন্ত যে মেম্বার তৈরি করা হয় তাকে বলা হয় ড্রপল। তো আজকে আপনারা অবশ্যই আপনাদের সন্দেহটা দূর হচ্ছে। আপনারা যখন ব্যালকনিতে যান, ব্যালকনির সামনে আপনাদের ছাদের যে শেষ প্রান্তে, ব্যালকনির যে শেষ প্রান্তে যে লোহা বা স্টিল দ্বারা যে রেলিংটা ওঠানো হয়, আপনার মাজা বরাবর যেটা ওঠানো হয়, যেটা ধরে আপনি দাঁড়ায় থাকেন, বা যে গাঁথুনিটা ওঠানো হয়, এইটা হলো আপনার এই রেলিং। তো তারপরে কি হলো, আপনার উপরে ছাদ থেকে যে মেম্বারটা আপনার নিচের দিকে চলে যায়, অর্থাৎ এই রেলিং এর উপরে যে আপনার একটা গ্রিল থাকে, গ্রিলের উপরে যে মেম্বারটা ছাদ থেকে নিচ বরাবর ঝুলে যায় সেটাই হলো ড্রপল। আশা করি আমার সকল ইঞ্জিনিয়ার বন্ধুরা বুঝতে পেরেছেন। এবং ২ নম্বরে বারান্দার প্রান্তে খাড়া মেম্বার তৈরি করা হয়, এই যে বললাম যে, এবং ড্রপলটা হলো কি বারান্দার উপরে, এটা নিচে, এটা উপরে, বারান্দার উপরে প্রান্তে ছাদ হতে খাড়া মেম্বার তৈরি করা হয়, অর্থাৎ বারান্দার উপরে ছাদ হতে খাড়া মেম্বার অর্থাৎ নিচের দিকে, ঠিক আছে, বারান্দার উপরের ছাদ হতে নিচের দিকে যে খাড়া মেম্বার তৈরি করা হয় এটা হলো ড্রপল। তারপরে কি হয়, ৩ নম্বরে নিরাপত্তার জন্য এটা তৈরি করা হয় যাতে আপনি ব্যালকনি থেকে নিচে পড়ে না যান, এজন্য আপনার নিরাপত্তার জন্য এই রেলিংটা ব্যবহার করা যায়, যাতে আপনি রেলিংটা ধরে দাঁড়ায় থাকতে পারেন, আরাম করতে পারেন ব্যালকনিতে। তারপরে ড্রপলটা কি, ৩ নম্বরে বারান্দা দিয়ে অবাঞ্ছিত ঝড় ও বৃষ্টি রুমের ভিতরে যেন প্রবেশ না করতে পারে, সেজন্য এটা তৈরি করা হয়। যখন আপনার ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু এই যদি ড্রপলটা না থাকে, আপনার বাইরের যে পানি শীত যেটা বলে, এটা কিন্তু আপনার রুমে ঢুকবে, ব্যালকনিতে আপনি আসতে পারবেন না, ব্যালকনি ভিজে যাবে বৃষ্টিতে। তো এইগুলো অবাঞ্ছিত এই পানি, বৃষ্টির পানিগুলো আটকানোর জন্য আপনার এই ড্রপলটা ব্যবহার করা হয়। তো আশা করি আমার নতুন ইঞ্জিনিয়ার বন্ধুরা আপনাদের এই প্রশ্নের সন্দেহটা কেটে গেছে, কোনটা রেলিং কোনটা ড্রপল। আমার নতুন ইঞ্জিনিয়ার বন্ধুরা এই রেলিং ড্রপলটা নিয়ে একটু গোল পাকায় ফেলে যে কোনটা রেলিং কোনটা ড্রপল। তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন রেলিং এর সংজ্ঞা কি, ড্রপলের সংজ্ঞা কি, রেলিং কোনটা ড্রপল কোনটা, কেন রেলিং ব্যবহার করা হয়, কেন ড্রপল ব্যবহার করা হয়, রেলিং এর উপকার কি এবং ড্রপলের উপকার কি। আশা করি আপনারা বুঝতে পারছেন।